পর আমি বিধবা মানুষ, আমার স্বামী নাই। আমি আমার এই ছেলেটাকে নিয়ে বাপের বাড়িতে অনেক কষ্ট করে থাকি। ওই আমি যে জমিটা থাকি ওই জমিটা আমার মায়ের ইসমাইলি জমি। আমি ২০ লাখ টাকা দিছি ওনার ঘর করার জন্য। উনি ওই টাকা কাজ করে আমার অনেক রড, একটাক, খোয়া, সিলেকশন, বালি এগুলা ওনার দোকান দিছে। কয় কি এখন তোর টাকা নাই, ফুরাই গেছে গা। ফুরাই গেছে গা, আমি দোকান দেই। আর তোর ইট দিয়ে আমি দোকান দিই, পরে তোরে আমি কিনে দিব। আমি বলছি ঠিক আছে, আমার ভাই তো অবশ্যই আমার কিনে দিব। এখন আমি আমার বাবার তালতুলি জমি বেচা ২,৭৯,৮০,০০০ টাকা, আরও আমি একজনের কাছে পাইতাম সর্বমোট ৫,০০,০০০ টাকা ওর কাছে আমি জমা রাখছি। জমা রাখার পরে আরও ৫,০০,০০০ টাকার ব্যবস্থা আমি করব। আমার অসহায় মানে আমার সময় লাগবো যে আর ৫,০০,০০০ টাকা দিয়ে আমি দোতলার কাজ কইরে আমি ওইখান থেকে যামুগা। আমি টাকা তোমার কাছে জমা রাখি, আমি আরও কিছু টাকা জমাইয়া আমি মানে বিল্ডিংটা করুম। সে ৫,০০,০০০ টাকা তো ও মাইরাই নিল। আমারে ওই ঘর থেকে ৫ তারিখে তার বউ, তার মেয়ে, তার শালি দিয়ে আমার বিদ্যুতের লাইন কেটে ফেলায়। আমি কিন্তু বুঝতে পারিনি। তখন আমি বাহিরে আমার এই বেকার, তখন আমার ছেলেকে নিয়ে আমি ওই বেকারটা দেখতে যাই, চেক করতে যাই। তখনই আমার ভাইয়ের বউ, তার মেয়ে, তার শালি আমার ভাই ঘরে থাকতে আমারে আক্রমণ করে, দৌড়াইয়া আসে মারার জন্য। আমি সেটা রেকর্ড করেও রেখেছি। আমি তাড়াতাড়ি করে দৌড় পেরে যান বাঁচানোর জন্য আমার ঘরে আমি দরজা লাগাই ফেলাইছি। উনি দরজার মধ্যে লাথি দিছে, আমারে গালিগালাজ করছে মারার জন্য, আমার আটকায় রাখছে। তখন আমি ভয়ে 999-এ ফোন দিই। ফোন দেওয়ার পর রাত ১টার সময় ডিউটি করে তাপস সাব ইন্সপেক্টর, উনি আমারে যায় আরও ৩টা পুলিশ নিয়ে যায়, আমার বোন, আমার ভাগ্নি, আমার মেয়ে আমারে উদ্ধার করে। ওই অবস্থায় আমারে উদ্ধার করে ওইখান থেকে আমার বোনের বাড়িতে আইনা নিয়ে আসে। আমি তার ২য় দিন আমি কোনো বিচার পাই নাই। আমার ভাইয়ের কাছে আগেও আমার অত্যাচার করছে। বাড়ির থেকে আমার এই সরাই দেওয়ার জন্য উনি অনেক চেষ্টা করে। আমার এই যে বাড়ি থেকে বের করে দিল অন্যায়ভাবে, আমার ঘর ঠিক না করে আমার কেন রাস্তায় বের করে দিল। আমজাদ হোসেন আমাকে যে কোনো মুহূর্তে আমাকে, আমার ছেলেকে মেরে ফেলতে পারে। আমি প্রধানমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে আমি বিচার চাই, আমি সাহায্য চাই। যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে।